নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের চালের গুঁড়ো দিয়ে তৈরি করে দেখাবো ভীষণ লোভনীয় এবং দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি রেসিপি। এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনই ভীষণ মজার হয়। আর এটা বানানো কিন্তু খুবই সহজ। তবে রেসিপিটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ। আর দুধের পরিমাণটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর এখানে চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর দিয়ে দেব খুব সামান্য একটু এলাচের গুঁড়ো। এই এলাচের গুঁড়োটা দেওয়ার কারণে মিষ্টি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেব। 5 মিনিটের মতো সময় নিয়ে দুধটা ভালোভাবে জাল করে নিয়েছিলাম। এখন দুধটা আগের থেকে অনেকটাই কমে গেছে। এখন গ্যাসের চুলা একদম লো আঁচে করে দিতে হবে। আর আমি এখানে নিয়েছি 1 বাটি আতপ চালের গুঁড়ো। এখন এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দেব আর অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আর এখানে একেবারে সম্পূর্ণ চালের গুঁড়োটা দিয়ে দেব না, নয়তো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই অল্প অল্প করে চালের গুঁড়ো দিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। লো আছে 5 মিনিটের মতো সময় নিয়ে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটা একটা প্লেটে তুলে নেব। ডোটা একটা প্লেটে তুলে নিয়েছি। এখন ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন ডোটা ভালোভাবে মেখে নিতে হবে। এখন 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে একটা সফট ডোয়ে তৈরি করে নেব। ডোটা ভালোভাবে মেখে নিয়েছি আর এরকম একটা সফট ডোয়ে তৈরি হয়ে গেছে। এরপর হাতে তেল বা ঘি লাগিয়ে নেবেন। তারপর ডো থেকে অল্প একটু ডো নিয়ে নেব। তারপর 2 হাতের মাঝখানে নিয়ে প্রথমে গোল শেপ দিয়ে দেব। তারপর এই গোল বলটাকে হাত দিয়ে চ্যাপটা করে দেব। তো দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে মিষ্টিটাকে তৈরি করেছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এখানে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখন বাকি মিষ্টিগুলো আমি একইভাবে তৈরি করে নেব। সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি আর আমি এরকম গোল চ্যাপটা শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করেছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এখানে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন। এখন গ্যাসের চুলোয় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। জল হালকা একটু গরম হয়ে গেছে। এখন এরকম একটা ছোট বাটি নিয়েছি, বাটিটা বসিয়ে দেব জলের মাঝখানে। এরপর এখানে দিয়ে দেবো একটা স্টিলের থালা। আর এই থালাটাতে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এর ফলে মিষ্টিগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে। এখন মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এখন 10 মিনিটের মতো সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকা খুলে মিষ্টিগুলো বের করে নেব। এখন মিষ্টিগুলো প্রথমে একটু ঠান্ডা করে নিতে হবে। মিষ্টিগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব সহজেই থালা থেকে উঠে আসছে। যেহেতু তেল ব্রাশ করা হয়েছিল সে কারণে। এখন মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলো প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন একটা করে কিশমিশ দিয়ে দেবো। এতে মিষ্টিগুলো দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে। আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে নিতে পারেন। সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা একদিন হলেও বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখতেই পারেন। আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। তো বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।